আল্লাহ তাই পবিত্র কোরআনে বলেন, বান্দা তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, নিজেকে মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভয় দেখিয়ে পরীক্ষা নেব, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, কখনো সম্পদকে বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেব, কখনো সম্পদকে ছোট করে দেব অর্থাৎ সম্পদকে ধ্বংস করে দেব, কখনো সম্পদকে বাড়িয়ে দেব। আল্লাহ বলে বান্দারে ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিনদের মধ্যে যদি পড়ে যাও আমার কাছে হবে খাঁটি মুমিন। যে নিজেকে মুমিন বলে দাবি করি অথচ জীবনে কখনো মসজিদে পা দিই না, নিজেকে ঈমানদার বলে দাবি করি অথচ মসজিদে মুখ হই না, নিজেকে ঈমানদার বলে দাবি করি বছরে দুইটা দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটো শরীক হই, কখনো কখনো জানাজায় শরীক হই, বাকি সব আমাদের কাছে ফাঁকা। আবার ঈমানদার বলা যাবে? আমার ভাইজানেরা, ঈমানদার বলে দাবি করতে গেলে আল্লাহ ছলে বলে কৌশলে, আল্লাহ বলে আমি পরীক্ষা নেব বান্দা, তবে তুমি যদি পাস করো তবে তুমি হবে খাঁটি ঈমান। জোরে বলি ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রসুলের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা সব থেকে বেশি রাসূলুল্লাহর হাদিস বর্ণনাকারী। জোরে বলুন, একটু জোরে বলি, সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইজানেরাও এমতো অবস্থায় দেখা যায় এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তিনি বার হয়েছেন কোনো একটা কাজে রওনা দেওয়ার জন্য। ও ভাইজানেরা, যেতে 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 কিছুটা দূরে যাওয়ার পরে আর চলতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটার নিচেই তিনি বসে পড়লেন, ফালুক ফুলুক করে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, কোনো দিকে কোনো লোক খুঁজে পায় না। ঈমানদার কারে বলে শুনুন, আমরা তো নিজেকে ঈমানদার বলে দাবি করি, হ্যাঁ? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আবে তানারা তো ঈমানদার ছিলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটার নিচেই বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এমতো অবস্থায় দেখা গেল আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে হযরতে আবু হুরায়রার সামনে হাজির। আল্লাহ রসুলের সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আবু হুরায়রা, কি খবর, তুমি এখানে বসে আছো কেন? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তোমার কি কোনো শরীরের অসুস্থতা আছে? তোমার কি শরীর খারাপ? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ভাই আবু বকর, আমার কোনো অসুস্থতা নেই। তবে কিসের জন্য বসে আছো? হযরতে আবু হুরায়রা বলেছিলেন, ভাই আমি এই জন্য করে বসে আছি, ঘর থেকে যখন বার হয়েছিলাম বিশেষ কোনো একটা কাজে রওনা দেওয়ার জন্য। ও ভাইজানেরা, ঈমানদার কারে বলে দেখুন, আর আল্লাহ কেমন করে ঈমানদারদের পরীক্ষা নেয়। আল্লাহ রাসূলের সাহাবী ওই সময় বলতে লাগলেন, ও ভাই আবু বকর, আমি ঘর থেকে যখন বার হয়েছিলাম আমি আস্তে আস্তে রওনা দিতে লাগলাম, আমি যেতে 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 আর চলতে পারি না, খিদের যন্ত্রণার, খিদের প্রেরণায়, খিদের তাড়নায় আমি আবু হুরায়রা আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ও ভাই আবু বকর, আমার পেটে কোনো খাদ্য নাই, আমার পেটে কোনো খোরাক নাই, আমি আবু হুরায়রা অসুস্থতার কারণে বসে নাই। ও ভাই আবু বকর, তোমার কাছে যদি কোনো খাদ্য থাকে আমি আবু হুরায়রা আমার কাছে তুমি পেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল,
আমার পেটে কোনো খাদ্য নেই, পেটে কোনো খোরাক নাই। ভাই আপনার কাছে যদি কোনো খোরাক থাকে, খাদ্য থাকে, আমার কাছে তুমি পেশ করো। ও ভাই জানেরা, দুঃখের কথা কি বলবো, আবু হুরায়রা যত কাঁদে, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর তত কাঁদে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ভাই কিসের কারণে তুমি কাঁদো? ওই সময় আবু বকর বলেছিলেন, ভাই আবু হুরায়রা, তুমি যে জন্য কাঁদো আমি আবু বকর সেই জন্য কাঁদি। ও ভাই আবু হুরায়রা, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমি আবু বকর খোদ না খেয়ে দিনগুলো পার করে দিলাম। আমি আবু বকর জানি না কি কষ্টে আমার জীবন যাপন হচ্ছে। ও ভাই জানেরা, আপনাদেরকে কি বলে আর বোঝাবো? নিজেকে ইমানদার বলে দাবি করি, একটা জন দাঁড়িয়ে বলুন একবেলা খাই নাই বলুন, কখনো পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর খাদ্য দিয়েছে, এত সুন্দর সুন্দর লেবাস পরি, কিন্তু তারপরেও আল্লাহর এতটাই নাফরমানি করি। আল্লাহ বলে, যা বান্দা তোকে ছাড় দিলাম। বান্দা তবে তুমি খেয়াল রাখো, ওই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, প্রতিনিয়ত 5 দিন আমি ওই মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে দাওয়াত করি, বান্দা তুমি আমার দাওয়াতে সাড়া দাও না, তবে এমন একটা দিন আসবে বান্দা তোমার ডাকেতে আমি আল্লাহ সাড়া দেব না। ও ভাই জানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথমে ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতা চলে যাও চলে যাও, আমার বান্দার সর্বপ্রথমে নামাজের হিসাবটুকু আগে নাও। বান্দার হিসাব যদি কমপ্লিট থাকে, নামাজ যদি কমপ্লিট থাকে, আমার আল্লাহ পাক আদেশ করবেন, যাও চলে যাও, আমার বান্দার আর কিছু দেখা লাগবে না। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য, ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। গো তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও যিনি অত বন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। মুজাদ্দেদে জামান তুমি আওলাদে রাসূল, মুজাদ্দেদে জামান তুমি আওলাদে রাসূল, যাহার ছোঁয়াতে সেই বাগমারিতে ফুটলো লাখো ফুল। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই খাজুরের চাটাইতে তিনি আরাম করছেন। এমত অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিছানা থেকে যখন উঠলেন, জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর কি খবর? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন ওই বিছানাটাতে যখন উঠেছিলেন, আমার
ভাইজানেরা, আমি আপনাদেরকে কি বলে বোঝাবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠের দিকে যখন তাকিয়ে দেখলো আর চোখের পানি আটকে রাখতে পারলো না, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে দুনিয়া যদি আল্লাহ আপনাকে না পাঠাতেন, আল্লাহ জান্নাত সৃষ্টি করতেন না। যে দুনিয়াতে আল্লাহ আপনাকে না পাঠালে জাহান্নাম বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এত কষ্টে জীবন যাপন করেন। ওই সময় আমার আপনার রাসূল বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি যদি দুনিয়ার জমিনেতে যদি মৌসে যদি আমি আরাম আয়েশে যদি মেতে থাকি, না জানি আমার গুনাহগার উম্মতানিরা এদের অবস্থা কি হবে। ও ভাইজানেরা, ওই সময় ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য একটা সুন্দর পোশাকের ব্যবস্থা করি। কে বলছেন? কথা বলে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা বার অর্ডার করেন, আপনার জন্য সুন্দর করে একটা তোষকের ব্যবস্থা করে দিই। আমার রাসূল বললেন, না 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 না, আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহর কাছে যদি বলি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দিন, আমার আল্লাহ দেবে কিনা? কথা বলুন। কথা বলছেন না কেন? দেবে। বাবা ওমর, দুনিয়াতে আমি আরাম করতে আসি নাই, আমি দুনিয়াতে মজ মসজিদে পড়ে থাকার জন্য আসি নাই। আমি এই কথাটা কেন বললাম এবার শুনুন। জামানার মুর্শিদ তিনি চিন্তা করেছেন, আল্লাহ রসুল যেমন সাধারণ জীবন যাপন করেছেন, আমিও দুনিয়াতে আজকে জীবন যাপন সাধারণভাবেই করব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ তার জল জ্যান্ত হলো এটাই। বড় বড় মুরব্বীদের কাছ থেকে আমার শোনা যে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাথায় ইট দিয়ে শুতেন। একবার জোরে বলুন। আচ্ছা, এখনকার মানুষের কাছে বললে কেউ বিশ্বাস করবে? করবে? করবে না। আমরা তো চোখে জানাকে দেখি নাই, বর্তমান হুজুর কেবলা জানাকে দেখেছি আমরা। সাবল সিংহাবুর রহমাতুল্লাহ আলাইহি তানাকে দেখেছি আমরা। বন্ধু, আপনারা অনেকেও দেখেছেন, তিনি যে একটা ছাড়া চাটাই দিয়ে বসেন। ও ভাই, শুধু তাই নয়, ওই ছাড়া চাটাইতি আবার চারটে কোণে 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? তিনি যদি মনে করতেন সুন্দর করে চেয়ার পেতে, সুন্দর করে তোষক পেতে, সুন্দর করে ভিআইপির মতো ভাই বসে বসে আমাদের কাছে ওয়াজ নসিহত করতে পারতেন কি না? জোরে বলুন। তিনি চিন্তা করেছেন, আমি যদি এইরকমভাবে যদি আমার মুরিদ মুতাকিনদের সামনে থাকি, রসুলের দিকে ফলো করেছেন যে ওই অবস্থায় যদি আমার জীবনযাপন করি, ওই অবস্থায় যদি দুনিয়াতে আমি চলি, তাই রসুলের মতো আমার জীবনযাপন করা হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তোমরা কাদেরকে অনুসরণ করবে? আল্লাহ রসুলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানে। আল্লাহ রসুল বলেছিলেন, দুনিয়াতে যারা কোরআন এবং হাদিস মোতাবিক চলাবে তাদেরকেই তোমরা অনুসরণ করবে। ইমানটা খুবই কমজোর, ইমানের পাওয়ারের কোনো তাজাল্লি নেই, ইমানের কোনো চর্চা নেই আমাদের মধ্যে, যাহার কারণে জামানার মুর্শিদ তিনি প্রতি সপ্তাহে আমাদেরকে ডাক দিচ্ছেন ওই ইমানের নূরটাকে বা ইমানের ব্যাটারি বলে একটা জিনিস আছে, ওটাকে ফুল চার্জ করে দেওয়ার জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি শ্রবণ করে নেন, আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে। আর আপনি যদি শ্রবণ না করেন, এক কান দিয়ে শুনেন, অপর এক কান দিয়ে বার করেন, কশিনকালে আপনার ব্যাটারি চার্জ হবে না। কথা ঠিক না বেটি? আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে পাকা করতে হবে। নিজেকে শুধু ইমানদার বলে দাবি করলে চলবে না। আমি বড় ইমানদার, সলিমউদ্দিন কলিমউদ্দিন নাম রেখে দিল, সপ্তাহে 2-1 দিন গরুর গোশত খেলো, হামসে বারা মুসলমান আর কই নেই হে, এরকম ভাবে কিনা বাবা? অথচ দেখা যায় এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুম্মার নামাজও যায় না। দেখা যায় বছরে 2 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার নিজেকে বলি মুসলমান। ভাই রাগ হচ্ছে কারো? কথা বলুন। আমার ভাই জানেরাম,
আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইজানেরা, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 2। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, এ কথা বলেই তাদের খামাত্ম সমাপ্ত শেষ। মানুষ কি এটাই মনে করে যে আমরা ঈমান এনেছি, অথচ ঈমান আনার পরে আর কিছু করবো না, নামাজ পড়বো না, হ্যাঁ, আল্লাহর বিধান মানবো না, রাসূলের তরিকা মানবো না, আল্লাহ সেই অনুপাতে বলছে, এই পর্যন্ত কি ক্ষান্ত? আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে এই কথাটা শুধু বলা মাত্র এই পর্যন্ত শেষ না, না না। আল্লাহ বলে, বান্দা ঈমানদার বলে যদি দাবি করো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমাদের কখনো আমি আল্লাহ ছেড়ে দেব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাতায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অতএব তাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, সুতরাং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যনিষ্ঠকারী পরিচয় দিয়েছে, এবং তিনি অবশ্যই নেবেন কে মিথ্যে কথা বলেছে। পবিত্র কোরআন। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতটার মানে বুঝতে গেলে আগে আপনাকে একটা উদাহরণ জানুন। বলেন তো বাপ, যারা সোনার কাজ করে, আচ্ছা অরিজিনাল সোনা বার করতে গেলে কি করতে হয় বাপ? আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনাকে বার করতে হয়। কথা ঠিক না বেঠিক? যারা মাঠে আমরা ধান চাষ করি, ওই চাষি ভাই যখন ধানটাকে নিয়ে বাড়ি আসে, আচ্ছা ওই আগারা সমেতকে আমরা বিক্রি করতে যাই? কথা বলুন না। সুন্দর করে আগারা পরিষ্কার করে বাছাই করে যখন বাজারে নিয়ে যাব, ন্যায্য মূল্য পাবো। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তুমি ইমানদার বলে দাবি করবে, আর আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা নেব না? আল্লাহ তাই পবিত্র কোরআনে বলেন, বান্দা তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, নিজেকে মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভয় দেখিয়ে পরীক্ষা নেব, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, কখনো সম্পদকে বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেব, কখনো সম্পদকে ছোট করে দেব, অর্থাৎ সম্পদকে ধ্বংস করে দেব, কখনো সম্পদকে বাড়িয়ে দেব। আল্লাহ বলে, বান্দারে ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিনদের মধ্যে যদি পড়ে যাও, আমার কাছে হবে খাঁটি মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এতগুলো জিনিসের মাধ্যমে বান্দা তোমার আমি পরীক্ষা নেব, তবে বান্দা তুমি যদি পাশ করতে পারো, তুমি যদি পাশ করে যাও, আমি আল্লাহ আমার কাছে হবে 1 নম্বরের খাঁটি মুমিন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে নিজেকে মুমিন বলে দাবি করি, অথচ জীবনে কখনো মসজিদে পা দিই না। নিজেকে ইমানদার বলে দাবি করি, অথচ মসজিদে মুখ হই না। নিজেকে ইমানদার বলে দাবি করি, বছরে 2টা দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুটো শরীক হই, কখনো কখনো জানাজায় শরীক হই, বাকি সব আমাদের কাছে ফাঁকা। আবার ইমানদার বলা যাবে? আমার ভাইজানেরা, ইমানদার বলে দাবি করতে গেলে
আল্লাহ ছলে বলে কৌশলে, আল্লাহ বলে আমি পরীক্ষা নেব বান্দা, তবে তুমি যদি পাশ করো তবে তুমি হবে খাঁটি ঈমান। জোরে বলি ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা সব থেকে বেশি রাসূলুল্লাহর হাদিস বর্ণনাকারী। জোরে বলুন, একটু জোরে বলি, সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইজানেরাও, এমত অবস্থায় দেখা যায় এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তিনি বার হয়েছেন কোনো একটা কাজে রওনা দেওয়ার জন্য। ও ভাইজানেরা, যেতে 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 কিছুটা দূরে যাওয়ার পরে আর চলতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটার নিচেই তিনি বসে পড়লেন। ফালুক ফুলুক করে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, কোনো দিকে কোনো লোক খুঁজে পায় না। ইমানদার কারে বলে শুনুন একটু, আমরা তো নিজেকে ইমানদার বলে দাবি করি, হ্যাঁ? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, আবে তানারা তো ইমানদার ছিলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটার নিচেই বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এমত অবস্থায় দেখা গেল আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে হযরতে আবু হুরায়রার সামনে হাজির। আসসালামু আলাইকুম, কি খবর ভাই? সালাম পেশ করলেন। একটা দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা, জোরে জোরে। রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইত আওলাদি যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া আসহাবি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ে জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার দিকে মতওয়াজ্জহ হন এবার। আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে গিয়ে হাজির। আমার ভাইজানেরা, আল্লাহ রসুলের সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আবু হুরায়রা, কি খবর, তুমি এখানে বসে আছো কেন? আল্লাহ রসুলের সাহাবী বললেন, তোমার কি কোনো শরীরের অসুস্থতা আছে? তোমার কি শরীর খারাপ? আল্লাহ রসুলের সাহাবী বললেন, ভাই আবু বকর, আমার কোনো অসুস্থতা নেই। তবে কিসের জন্য বসে আছো? হযরতে আবু হুরায়রা বলেছিলেন, ভাই আমি এই জন্য করে বসে আছি, ঘর থেকে যখন বার হয়েছিলাম বিশেষ কোনো একটা কাজে রওনা দেওয়ার জন্য। ও ভাইজানেরা, ইমানদার কারে বলে দেখুন, আর আল্লাহ কেমন করে ইমানদারদের পরীক্ষা নেয়। আল্লাহ রসুলের সাহাবী ওই সময় বলতে লাগলেন, ও ভাই আবু বকর, আমি ঘর থেকে যখন বার হয়েছিলাম আমি আস্তে আস্তে রওনা দিতে লাগলাম। আমি যেতে 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 আর চলতে পারি না।
খিদের যন্ত্রণার, খিদের প্রেরণায়, খিদের তাড়নায় আমি আবু হুরায়রা আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ও ভাই আবু বকর, আমার পেটে কোনো খাদ্য নাই, আমার পেটে কোনো খোরাক নাই। আমি আবু হুরায়রা অসুস্থতার কারণে বসে নাই। ও ভাই আবু বকর, তোমার কাছে যদি কোনো খাদ্য থাকে, আমি আবু হুরায়রা আমার কাছে তুমি পেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার পেটে কোনো খাদ্য নেই, পেটে কোনো খোরাক নাই। ভাই আপনার কাছে যদি কোনো খোরাক থাকে, খাদ্য থাকে, আমার কাছে তুমি পেশ করো। ও ভাই জানেরা, দুঃখের কথা কি বলবো, আবু হুরায়রা যত কাঁদে, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর তত কাঁদে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ভাই কিসের কারণে তুমি কাঁদো? ওই সময় আবু বকর বলেছিলেন, ভাই আবু হুরায়রা, তুমি যে জন্য কাঁদো, আমি আবু বকর সেই জন্য কাঁদি। ও ভাই আবু হুরায়রা, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমি আবু বকর খোদ না খেয়ে দিনগুলো পার করে দিলাম। আমি আবু বকর জানি না কি কষ্টে আমার জীবন যাপন হচ্ছে। ও ভাই জানেরা, আপনাদেরকে কি বলে আর বোঝাবো? নিজেকে ইমানদার বলে দাবি করি, একটা জন দাঁড়িয়ে বলুন একবেলা খাই নাই বলুন, কখনো পারবো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর খাদ্য দিয়েছে, এত সুন্দর সুন্দর লেবাস পরি, কিন্তু তারপরেও আল্লাহর এতটাই নাফরমানি করি। আল্লাহ বলে, যা বান্দা, তোকে ছাড় দিলাম। বান্দা তবে তুমি খেয়াল রাখো, ওই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, প্রতিনিয়ত 5 দিন আমি ওই মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে দাওয়াত করি, বান্দা তুমি আমার দাওয়াতে সাড়া দাও না, তবে এমন একটা দিন আসবে বান্দা, তোমার ডাকেতে আমি আল্লাহ সাড়া দেব না। ও ভাই জানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথমে ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতা চলে যাও, চলে যাও, আমার বান্দার সর্বপ্রথমে নামাজের হিসাবটুকু আগে নাও। বান্দার হিসাব যদি কমপ্লিট থাকে, নামাজ যদি কমপ্লিট থাকে, আমার আল্লাহ পাক আদেশ করবেন, যাও, চলে যাও, আমার বান্দার আর কিছু দেখা লাগবে না। জোরে হবে না? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এই জন্য করেই তো আজকে বিশ্বের মানুষের কাছে একটাই দাওয়াত দিচ্ছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি দরকার ছিল তা না, কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না। তিনি যদি মনে করতেন, একাই নামাজ পড়তেন, একাই রোজা করতেন, একাই ইবাদত করতেন, একাই সব কিছু করতেন, একাই জান্নাতে যেতেন। আবার এটাই কি কোরআনের বিধান? এটা কোরআনের বিধান নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তিনি 14টি বছর কোরআন গবেষণা করেছেন। এতগুলো তিনি গবেষণা করার পরে তিনি চিন্তা করেছেন, একাই রোজা করব, একাই নামাজ পড়ব, একাই দুনিয়াতের কাজ করব, একাই জান্নাতে যাব। আল্লাহ তো কোরআনে এটা কখনো বলি নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কোরআনের আয়াতের দিকে ফলো করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দুঃখের বিষয় বাপ, আজকে একটা পরিবারে যদি 5 জন থাকে, 1 জন নামাজ পড়ে, বাকি 4 জন নামাজ পড়ে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি মনে মনে করছেন, আমি তো নামাজ পড়ছি, আমার রাস্তা সোজা হচ্ছে, আমি একাই জান্নাতে যাব। অতটা সোজা নয়। তাহলে আল্লাহ কোরআনে কখন এ কথা বলতেন না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াফিরু, ইয়াউমা ইয়াফিরু, ইয়াফিরু শব্দের অর্থ
মুফাসসির কেরামগণেরা তাফসীর করেছেন, তখন কাল কিয়ামতের ময়দানে আমার ছেলে, আমার বিবি, আমার বাপ, আমার মা, আমার পরিবার পরিজন আমাকে দেখে খেঁচে দৌড়ে পালিয়ে যাবে। আমাকে চিনবে না বাপ। যে বিবির জন্য, সন্তানের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, যে বাপের জন্য নিজের জিন্দেগিটা আপনি উৎসর্গ করেছেন, আল্লাহর বিধানকে ভুলে গিয়েছেন, টাকার পেছনে ছুটেছেন, একটা নেকির জন্য আপনি তাদের কাছে যাবেন, আপনাকে তারা দূর করে তাড়িয়ে দেবে। বলবে দুনিয়াতে আমার ছেলে বলে কেউ ছিল না, মেয়ে বলবে বাপ বলে কেউ ছিল না, ছেলে বলবে বাপ বলে কেউ ছিল না, এরকম করে স্ত্রীও বলবে আমার দুনিয়াতে স্বামী বলে কেউ ছিল না। ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে, মুফাসসির কেরামগণেরা এর অর্থ করেছেন, যেমন বাঘ দেখলে মানুষ খেচে দৌড়ে পালিয়ে যায়, আমাকে দেখে আমার বিবি খেচে দৌড়ে পালিয়ে যাবে, আমার মেয়ে পালাবে, আমার ছেলে পালাবে, আমার মা, আমার বাপ সবাই আমার কাছ থেকে দূরে চলে যাবে। হে বন্ধু, দুনিয়াটা এই জন্য করে আমার চিন্তা করা দরকার যে আমার কি করে আমি নিজে জান্নাতে যাব এবং আমার আহলে পরিবারদেরকে কেমন করে জান্নাতের কাছে নিয়ে যাব। এই চিন্তা ভাবনা আজকে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোথায় অনেক বেড়ে যাবে। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো সাধারণ ঘরের সন্তান ছিলেন না, তিনি একজন রাজ পরিবারের সন্তান ছিলেন। তিনি যদি মনে করতেন আরাম আয়েশে তিনি ডুবে থাকতে পারতেন, ভাই কথা ঠিক না বেটি? তিনি চিন্তা করেছেন, জাতির জন্য চিন্তা করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরামের বিলাসিতা দুনিয়াতে তিনি পার করেননি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগিতে যে হালাতে দিন পার করেছে, আমি জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ একই হালাতে আমি জীবন যাপন করবো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, একটু ভালো করে শুনুন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই খাজুরের চাটাইতে তিনি আরাম করছেন। এমত অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিছানা থেকে যখন উঠলেন জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর কি খবর? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন ওই বিছানাটাতে যখন উঠেছিলেন, আমার ভাইজানেরা আমি আপনাদেরকে কি বলে বোঝাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠের দিকে যখন তাকিয়ে দেখলো আর চোখের পানি আটকে রাখতে পারলো না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে দুনিয়া যদি আল্লাহ আপনাকে না পাঠাতেন আল্লাহ জান্নাত সৃষ্টি করতেন না, যে দুনিয়াতে আল্লাহ আপনাকে না পাঠালে জাহান্নাম বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কষ্টে জীবন যাপন করেন, ওই সময় আমার আপনার রাসূল বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি যদি দুনিয়ার জমিনেতে যদি মৌসে যদি আমি আরাম আয়েশে যদি মেতে থাকি, না জানি আমার গুনাহগার উম্মতানিরা এদের অবস্থা কি হবে। ও ভাইজানেরা, ওই সময় ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা সুন্দর পোশাকের ব্যবস্থা করি। কে বলছেন? কথা বলে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা বার অর্ডার করেন আপনার জন্য সুন্দর করে একটা তোষকের ব্যবস্থা করে দিই। আমার রাসূল বললেন, না 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 না, আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহর কাছে যদি বলি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দিন, আমার আল্লাহ দেবে কিনা? কথা বলুন। কথা বলছেন না কেন? দেবে। বাবা ওমর, দুনিয়াতে আমি আরাম করতে আসি নাই, আমি দুনিয়াতে মজ মসজিদে পড়ে থাকার জন্য আসি নাই। আমি এই কথাটা কেন বললাম এবার শুনুন। জামানার মুর্শিদ তিনি চিন্তা করেছেন, আল্লাহ রসুল যেমন সাধারণ জীবন যাপন করেছেন,
আমিও দুনিয়াতে আজকে জীবনযাপন সাধারণভাবেই করব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ তার জল জ্যান্ত হলো এটাই। বড় বড় মুরব্বীদের কাছ থেকে আমার শোনা যে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি মাথায় ইট দিয়ে শুতেন। একবার জোরে বলুন। আচ্ছা, এখনকার মানুষের কাছে বললে কেউ বিশ্বাস করবে? করবে? করবে না। আমরা তো চোখে তানাকে দেখি নাই, বর্তমান হুজুর কেবলা জানাকে দেখেছি আমরা। সাবল সিং আবুর রহমাতুল্লাহ আলাইহি তানাকে দেখেছি আমরা বন্ধু, আপনারা অনেকেও দেখেছেন। তিনি যে একটা ছাড়া চাটাইতে বসেন, ও ভাই শুধু তাই নয়, ওই ছাড়া চাটাইতি আবার 4টে কোণে 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? তিনি যদি মনে করতেন সুন্দর করে চেয়ার পেতে, সুন্দর করে তোষক পেতে, সুন্দর করে ভিআইপির মতো আবার বসে বসে আমাদের কাছে ওয়াজ নসিহত করতে পারতেন কি না? জোরে বলুন। তিনি চিন্তা করেছেন, আমি যদি এই রকমভাবে যদি আমার মুরিদ মুতাকিনদের সামনে থাকি, রসুলের দিকে ফলো করেছেন যে ওই অবস্থায় যদি আমার জীবনযাপন করি, ওই অবস্থায় যে দুনিয়াতে আমি চলি, তাই রসুলের মতো আমার জীবনযাপন করা হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব তোমরা কাদেরকে অনুসরণ করবে? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল বলেছিলেন, দুনিয়াতে যারা কোরআন এবং হাদিস মোতাবিক চলাবে তাদেরকেই তোমরা অনুসরণ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। একটা মানুষের দাঁড়িয়ে বলুন যে জামানার মুর্শিদ তিনি বলেছেন যে কোরআনের আইনকে মানা যাবে না। বলেছে কি? কথা বলছেন না কেন? জামানার মুর্শিদ বলেছেন নামাজ পড়া যাবে না। জামানার মুর্শিদে কথা বলেছেন যে তিনি যে হালালকে ছেড়ে দাও, হারামকে ভক্ষণ করো না। তিনি বরঞ্চ কোরআন হাদিস মোতাবেক দুনিয়ার জমিনেতে আমাদের তিনি চালানোর চেষ্টা করছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেশি আর লম্বা চড়া করবো না, এখন ওলামা হযরতরা বসে আছেন। যাই হোক, আমার যে কথা আমি বলতে চাইছিলাম শেষ করব ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে কাঁদছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে ইনসান না বানিয়ে, আমাকে মানুষ না বানিয়ে ওই মক্কার মরুভূমির যদি ঘাস করে পাঠাতেন, তাহলে মক্কার পশুরা আমাকে খেয়ে ফেলতো, আমাকে ভক্ষণ করে ফেলতো। আমি আবু বকর কাল কিয়ামতের ময়দানে আমার কোনো সাক্ষ্য দিতে হতো না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বাপ বলেন তো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে কোনো কমতি ছিল? 10 আশারে মুবাশশিরিন যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপরেও তিনি 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আমার আল্লাহকে ভুলি নাই, আমার রসুলকে ভুলি নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বন জঙ্গলে তিনি কি করেছেন, না খেয়ে দিন পার করেছেন। মুরব্বীদের কাছ থেকে শোনা, এমনকি গাছের পাতা চিবিয়েছেন। ও আমার ভাই জানেরা, তারপরেও জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে ভুলে যেতে পারেন নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আজকে আল্লাহকে ভুললেন নাই বলে আল্লাহ আজকে তানাকে ভুলতে পারি নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেন আপনি দরবারে যাবেন? কিসের কারণে যাবেন? কি ভিত্তিতে যাবেন? হ্যাঁ, সেখানে গেলে যদি আমাদের লেনদেনের ব্যবস্থা থাকতো, তাহলে মনে আমাদের প্রশ্ন জাগতো ওখানে যাওয়া যাবে না। বরঞ্চ সেখানে আপনি যাবেন, বাবা নামাজ পড়ো, এই ওয়াজিবার কাঠ নিয়ে যাও, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর পথে চলো, রসুলের পথে চলো। আল্লাহ তোমার যাবতীয় সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ তোমার করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে বলতে অনেক দূরে চলে যাব। যাই হোক, বেশি লম্বাচড়া করলাম না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার। জামানার মুর্শিদ যে 4টে জিনিস আমাদেরকে দিয়েছেন, এটা তার ঘরের কথা নয়, তার বানোয়াট কথা নয়, নিজে থেকে কখনো বলে নাই, বরঞ্চ তিনি বলেছেন সেটা আল্লাহর হুকুম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। কি বলেছেন? 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে 2 মিনিট ওজিফা। ওজিফা শব্দের অর্থ হচ্ছে, অনেক মানুষ আমরা বলি যে আজান গাছি দরবার ওজিফাটা কোথায় পেল? ওজিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিয়ত যেটাকে আমরা তেলাওয়াত করি, ওটার নাম হলো ওজিফা, অর্থাৎ কোরআন। 2 মিনিট কোরআনের ওজিফা তেলাওয়াত করা এবং হালাল খাদ্য খাওয়া
সাধ্যমতো পরেশগারি করা। করবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক দেন, সকলে বলি আমিন। চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও যিনি অত বন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। মুজাদ্দেদে জামান তুমি আওলাদে রাসূল। মুজাদ্দেদে জামান তুমি আওলাদে রাসূল। যাহার ছোঁয়াতে সেই বাগমারিতে ফুটলো লাখো ফুল। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। সদস্য পড়ি আল্লাহুম্মা